নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্প গোপি টিপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024-এর যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি পাবলিশ করা হয়ে গেছে অলরেডি। তো তোমরা কীভাবে ডাউনলোড করবে, তো আজকের ভিডিওতে এটা আলোচনা করবে। এখানে তোমাদের এক্সাম টাইম, এক্সাম সেন্টার কোথায় পড়েছে, তো এবং এক্সাম সিটি তোমাদের কোথায় পড়েছে, তোমাদের আজকে এই ভিডিওতে সব অল তথ্য আমি আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিয়েছো অথবা যারা পরীক্ষা দেবে, যারা অ্যাডমিট কার্ড চলে এসেছে, তো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি অল ডিটেলস আলোচনা করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। আর আমি যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার যে অনলাইনে অ্যাপ্লিকেশন যেটা করেছিলে, সেখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি বের করা হয়েছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে গিয়ে তোমরা ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। কীভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে তো লিঙ্কটা যে রয়েছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম ফোর্স তোমাদের এখানে দেখাচ্ছে। রাইফেলম্যান জিডি, আসাম রাইফেলসের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো এর জন্য অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন যে রেজিস্ট্রেশন আইডিটা রয়েছে অথবা রোল নাম্বার যদি থেকে থাকে, অথবা তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে তখন একটা নতুন যারা রেজিস্ট্রেশন করেছিলে তখন রেজিস্ট্রেশন আইডি দিয়েছিল, এসএমএর মাধ্যমে এসেছিলো মোবাইলে। তো সেই রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে তোমরা এখানে 5 আর 8 তোমরা এখানে কত হয় দিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা সেটা রয়েছে যে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমরা যদি রেজিস্ট্রেশন আইডি না দিতে পারো, তোমরা এখানে যেটা রয়েছে যে এখানে তোমাদের নাম অথবা তোমাদের এখানে নাম দিলে তোমাদের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা দেবে। দেন তোমরা এখানে 5 আর 8 তোমরা এখানে 13, তো তোমরা এটা সিলেক্ট করে দেবে, এখানে বসিয়ে দেবে 5 আর 8 13 দিয়ে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে। অথবা তোমরা রেজিস্ট্রেশন আইডি, নিজের নাম অথবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে নেক্সট অপশানে করে তোমরা দেখে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি ক্যাপচারটা ফিল করে দিয়েছি। দেন আমি নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমার এক্সাম সেন্টার এবং যেটা রয়েছে অল ডিটেলস এখানে দেখে আর দেখাবে। তো তোমরা এইভাবে তোমরা রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে নাম অথবা ডেট অফ বার্থ দিয়ে তোমরা এখানে দিতে পারো এবং তোমরা এই ক্যাপচারটা ফিল করে দেবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। দেন তোমাদের পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমাদের একটি নেক্সট অপশান মানে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা পড়ে নেবে যে তোমাদের কী কী এখানে নিয়ে যেতে হবে অথবা তোমাদের যেটা রয়েছে যে ডকুমেন্টসগুলো তোমাদের কী কী লাগবে। আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড অথবা যেটা রয়েছে প্যান কার্ড, অথবা তোমরা যেটা রয়েছে যে ব্যাংকের পাসবুকও নিয়ে যেতে পারো। এখানে তোমাদের যেটা দেখতেই পাচ্ছ যে অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমাদের অল ডিটেলস তোমাদের যেটা ইস্যু করেছিলে, অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে, সেগুলো সব সঠিক হতে হবে এবং যেটা আইডি কার্ডটা নিয়ে যাবে তার সাথে মিল থাকতে হবে। তবে তোমরা এখানে যেটা এক্সাম সেন্টার রয়েছে সেখানে এন্ট্রি করতে পারবে, ঠিক আছে? তো তোমরা এই যেটা নোটিশগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবে। দেন তোমরা ওর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর পয়েন্টের পরে দেখাচ্ছে যে ওকে অপশন, সবুজ কালারে তোমরা দেখতে পাচ্ছ। সিম্পলি এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে? ওকে অপশানে ক্লিক করার পর তোমাদের ডিটেলসটা দেখাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে যেটা রয়েছে রেজিস্ট্রেশন যে করেছিলাম সেখানে তোমাদের এইভাবে দেখাবে। আমারটা দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমার নাম এবং তোমাদের বাবার নাম এবং তোমাদের ডেট অফ বার্থ এখানে শো করবে, তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা এখানে দেখতে পারবে এবং তোমাদের রোল নাম্বারটাও দেখতে পারবে এবং তোমাদের রিপোর্টিং টাইম কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার 3:45 রয়েছে। তো এবং এক্সাম টাইমটা কি মানে সময়টা তোমাদের বললাম। তারপর তোমাদের এক্সাম ডেটটা দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছ আমার 27/2/24 দেওয়া রয়েছে এবং এক্সাম সিটি তোমরা দেখতে পাবে এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কলকাতা দেওয়া রয়েছে। আই থিঙ্ক কলকাতা টিসিএসই থাকবে, যেহেতু কলকাতা দিয়েছে সেহেতু আমার কলকাতা টিসিএসই থাকবে। তো তোমরা এইভাবে যেটা এক্সাম সেন্টার চুজ করেছিলে ফার্স্ট চয়েসটা, তোমরা সেখানে দেখতে পাবে, ঠিক আছে? তো তোমাদের এখানে যদি কোনো রিজন ফর রেজিস্ট্রেশনের জন্য তোমরা যদি করে থাকো, তোমাদের রিজেকশন যদি করা হয়, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেওয়া থাকবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে রোল নাম্বারটা দেওয়া রয়েছে। এখানে রোল নাম্বারের উপরে ক্লিক করলেই তোমরা এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে নেক্সট পেজে গিয়ে। তো অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের এখানে, এবং এখানে তোমার নোটিশ দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। ডেট অফ বার্থটা তোমাদের যে দেওয়া ছিল সেটা আইডি কার্ডটা যেটা নিয়ে যাবে সেটা সেম থাকতে হবে, তবে তোমরা যেটা রয়েছে এক্সাম সেন্টারে এন্ট্রি পাবে। তো ঠিক আছে। আর তোমাদের যদি রিজেক্ট করা হয়, তোমাদের এক্সামে যে রোল নাম্বারটা রয়েছে এখানে তোমরা দেখতে পাবে, এখানে গেলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। রিজেক্ট করা হলে তোমরা এখানে রিজেক্টটা দেখতে পারবে, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ তথ্য। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি ডাউনলোড নাও করতে পারো অবশ্যই আমাকে তোমরা এখানে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই এই বিষয়ে তোমাদের সাহায্য করে দেবো,
ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থাকবে।